নমস্কার আমার সকল দশম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, কিছুদিনের মধ্যেই তো তোমাদের টেস্ট পরীক্ষা, আর তার জন্যই নিয়ে চলে এসেছি আজকে ভৌত বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসটির আণবিক ভর কত? সঠিক উত্তর 64। পরের প্রশ্ন, সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসারাঙ্ক সর্বোচ্চ হয়? সঠিক উত্তর বেগুনি। পরবর্তী প্রশ্ন আসি, দেখো বায়ুমণ্ডলের কোন স্তর বিদ্যুৎ তরঙ্গকে প্রতিফলিত করে? সঠিক উত্তর আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে YS, YI ও YG হলে সম্পর্কটি লেখো। সঠিক উত্তর YS গ্রেটার দ্যান YI গ্রেটার দ্যান YG। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি? সঠিক উত্তর লাল। পরের প্রশ্ন, 3 পিন প্লাগের মোটা পিনটি কোন তারের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর আর্থিং তার। পরের প্রশ্ন, কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি করা যায় না? সঠিক উত্তর অক্সিজেন। পরবর্তী প্রশ্ন আসে, দেখো 1 নম্বর ও 17 নম্বর মৌলের সংযোগে সাধারণত কোন ধরনের বন্ধন গঠিত হয়? সঠিক উত্তর আয়নীয়। পরের প্রশ্ন, PVC এর একটি মনোমারের নাম লেখো। সঠিক উত্তর ভিনাইল ক্লোরাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি? সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্নে আসে, দেখো চার্লস ও বয়েল উভয়ের সূত্রে সাধারণ ধ্রুবক রাশিটি কি? সঠিক উত্তর ভর। পরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? সঠিক উত্তর অবতল দর্পণ। পরের প্রশ্ন, অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি কী কী? সঠিক উত্তর C এবং H। পরের প্রশ্ন আসে, দেখো বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? সঠিক উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, 1 বট সমান কত জে? সঠিক উত্তর 3.6 × 10⁶ জে। পরের প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের নাম লেখো। সঠিক উত্তর অ্যাসিটিলিন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, উত্তল লেন্সে বস্তু এবং প্রতিবিম্ব উভয়ই যখন 2f দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের আকার কীরূপ হয়? সঠিক উত্তর বস্তুর আকারের সমান। পরের প্রশ্ন, রোধাঙ্কের SI একক কী? সঠিক উত্তর ওহম মিটার। পরবর্তী প্রশ্নে আসে, দেখো স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? সঠিক উত্তর V2O5। পরের প্রশ্ন, একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো। সঠিক উত্তর অর্ধপরিবাহী। প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস। পরবর্তী প্রশ্নে আসে, দেখো কাচের মধ্যে আলোর বেগ কাচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয় তাহলে কত হবে? সঠিক উত্তর 2 × 10⁸ মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং কী? সঠিক উত্তর বাদামি। পরের প্রশ্ন, দ্বৈত সূত্র মেনে চলে এমন একটি মৌলের উদাহরণ লেখো। সঠিক উত্তর লিথিয়াম। পরের প্রশ্ন, থাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপটির নাম লেখো। সঠিক উত্তর 123I বা 131I। পরের প্রশ্ন, PV = nRT সমীকরণে সর্বদা স্থির রাশি কোনটি? সঠিক উত্তর R। পরের প্রশ্ন, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তরঙ্গ কোনটি? সঠিক উত্তর গামা রশ্মি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপনের জন্য বায়ুমণ্ডলে কোন স্তরটি উপযোগী? সঠিক উত্তর এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোনটির সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর লাইভ লাইন। পরবর্তী প্রশ্ন আসে, দেখো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ R এবং ফোকাস দৈর্ঘ্য F এর মধ্যে সম্পর্ক কী? সঠিক উত্তর R = 2F। পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে নির্দেশ করে? সঠিক উত্তর মধ্যমা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি বর ধাতুর নাম লেখো। সঠিক উত্তর সোনা। পরের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত?
সঠিক উত্তর 0.88। পরের প্রশ্ন, কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অস্টক নীতি গ্রাহ্য হয় না? সঠিক উত্তর LiH, যার পুরো কথা লিথিয়াম হাইড্রাইড। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন জ্বালানির তাপন মূল্য সবথেকে বেশি এবং সবথেকে কম? সবথেকে বেশি হলো হাইড্রোজেনের এবং সবথেকে কম কয়লা। পরের প্রশ্ন, সৌরকোষে কোন ধরনের অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সঠিক উত্তর সিলিকন। পরবর্তী প্রশ্নে আসে দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস কোনটি? সঠিক উত্তর CH4। পরের প্রশ্ন, কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? সঠিক উত্তর অক্সিজেন। পরবর্তী প্রশ্নে আসি দেখো, কোলবেট থেকে কোন জ্বালানি আহরণ করা হয়? সঠিক উত্তর মিথেন। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? সঠিক উত্তর -273°C উষ্ণতায়। পরের প্রশ্ন, চাপের SI একক কি? সঠিক উত্তর নিউটন পার মিটার -2। পরবর্তী প্রশ্নে আসে দেখো, চার্লসের সূত্র অনুসারে V বনাম T এর লেখচিত্রের প্রকৃতি কি? সঠিক উত্তর মূল বিন্দুগামী সরলরেখা। পরের প্রশ্ন, আণবিক ভর m এবং বাষ্প ঘনত্ব d এর মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর 2D = m। পরের প্রশ্ন, কোনটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবথেকে কম? সঠিক উত্তর ইনভার। পরবর্তী প্রশ্ন আসি দেখো, ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত? সঠিক উত্তর ইথানোয়িক অ্যাসিড। পরের প্রশ্ন, ইথারের কার্যকারী মূলক কোনটি? সঠিক উত্তর অক্সিজেন। পরের প্রশ্ন, অ্যাসিটিলিনে HCC বন্ধন কোণের মান কত? সঠিক উত্তর 180°। পরবর্তী প্রশ্নে আসি দেখো, কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর ইথিলিন। পরের প্রশ্ন, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? সঠিক উত্তর অ্যাসিটিলিন। পরের প্রশ্ন, টেফলনের মনোমারের নাম কি? সঠিক উত্তর টেট্রাফ্লুওরো ইথিলিন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? সঠিক উত্তর Al বা অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান কি? সঠিক উত্তর Fe। পরের প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটির নাম লেখো। সঠিক উত্তর ডুরালুমিন। পরবর্তী প্রশ্নে আসি দেখো, পিতলের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর তামা ও দস্তা। পরের প্রশ্ন, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত লেখো। সঠিক উত্তর Fe2O3। পরের প্রশ্ন, কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? সঠিক উত্তর পিতল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সঠিক উত্তর Fe। পরের প্রশ্ন, কোন মৌল গ্রুপ 17 তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? সঠিক উত্তর F। পরের প্রশ্ন, হ্যালোজেন মৌলের উদাহরণ দাও। সঠিক উত্তর Br। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন গ্যাসটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর CaO। পরের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতি কোন অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতি? সঠিক উত্তর HNO। পরের প্রশ্ন, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার কী রং উৎপন্ন হয়? সঠিক উত্তর বাদামি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কপারে তড়িৎ বিশোধনের অ্যানোড হিসাবে কী ব্যবহৃত হয়? সঠিক উত্তর কপার। পরের প্রশ্ন, তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হবে? সঠিক উত্তর তামার চামচ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ক্যাথোড হিসাবে কী ব্যবহৃত হয়? সঠিক উত্তর যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হয় সেটি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়? কারণ জলে আয়ন সংখ্যা বৃদ্ধি পায় বলে। পরবর্তী প্রশ্নে আসি দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে? সঠিক উত্তর 6টি। পরের প্রশ্ন, একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও। সঠিক উত্তর ক্রোমিয়াম। পরের প্রশ্ন, ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত? সঠিক উত্তর 1 নম্বর গ্রুপে। এবার আসছি পরবর্তী ভাগে, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? তার সঙ্গেই রয়েছে দেখো, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন,
ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি আয়তন অধিকার করবে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখো। এবার আসছি পরের প্রশ্ন দেখো, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন, উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মিথেন হাইড্রেট কি, তার সাথেই পরিবেশের ওপর ওজোন স্তর ধ্বংসের দুটি প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি তার কারণ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পরীক্ষাগারে NH3 এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়কগুলির নাম লেখো, তার পাশাপাশি এর শর্তসহ সমীকরণটি উল্লেখ করো। পরের প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলে, তার পাশাপাশি কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয় তাও তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়, তার সাথেই ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার ওপর কী বর্ণের ছোপ পড়ে, এর রাসায়নিক সংযুক্তি কী তাও তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসে দেখো, রেকটিফাইড স্পিরিট কি, তার সাথেই একে কিভাবে পানের অযোগ্য করা হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো, তার পাশাপাশি এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কার্যকারী গ্রুপ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নাইট্রোলিম কি, তার পাশাপাশি এর ব্যবহার লেখো। পরের প্রশ্ন, লোহায় মরচে পড়া নিবারণের দুটি উপায় লেখো। পরের প্রশ্ন, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লুইস ডট চিত্রের সাহায্যে NH3 গঠন ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসে দেখো, তড়িৎ প্রবাহ সংক্রান্ত ওহমের সূত্রটি বিবৃত করো এবং তার পাশাপাশি এর গাণিতিক রূপটি লেখো। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ে CFC কিভাবে ভূমিকা রাখে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তরল ও কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। পরের প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সমুদ্রের তলায় লোহার পাইপে তাড়াতাড়ি মরিচা পড়ে কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, তামার বাসনপত্র পরিষ্কার করতে তেঁতুল ব্যবহার করা হয় কেন তার কারণ তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ইথিলিনের পলিমারের নাম কি, তার পাশাপাশি এর ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন, লুইস ডট গঠন দেখাও, CaCl2 C2H4 এবং F2। পরবর্তী প্রশ্নে আসে দেখো, সমগণীয় শ্রেণী কি, তার সাথেই দুটি সমগণীয় শ্রেণীর উদাহরণ দাও। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, চিত্রসহ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এবার আসছি পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো যেখানে V বনাম T। পরের প্রশ্ন,
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা তোমাদের উল্লেখ করতে হবে। তার পাশাপাশি কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা যায় তাও তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তার সাথেই ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কী তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 এ হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তার সাথেই সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে তাও তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। তার সাথেই Cl, Br, I, F কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটি লেখো। তার সাথেই তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এক্স রশ্মি ও ওয়াই রশ্মির একটি করে ব্যবহার উল্লেখ করো। তার সাথেই ওয়াই রশ্মির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এলপিজি ও সিএনজি এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। তার সাথেই যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহার করলে পেট্রোল ও সিএনজির মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ুদূষণ সৃষ্টি করে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরির ধাপগুলি সমীকরণ শর্তসহ লেখো। পরের প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি সমীকরণ শর্তসহ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পরীক্ষাগারে উৎপন্ন NH3কে কেন পোড়া চুন দ্বারা শুষ্ক করা হয়? তার পাশাপাশি লাইকার অ্যামোনিয়া কাকে বলে? তার সাথেই লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খোলা উচিত কেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পরীক্ষাগারে উৎপন্ন H2S-কে কীভাবে সংগ্রহ করা হয়? তার সাথেই উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে N2 চালনা করলে কি হবে তা সমীকরণ সহ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরির বিক্রিয়ার ধাপগুলি সমীকরণ শর্তসহ লেখো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের সহযোগিতা আমাদের আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।